আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাসেই সাফওয়ান মিডিয়ার কর্তৃক আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সিটিজি ক্রাইম টিভির ইসলামিক উপস্থাপক, চ্যানেল 9-এর সম্মানিত আলোচক, বিটিভির সম্মানিত আলোচক হযরতে মাওলানা হাফেজ কারি ইকবাল হোসেন আল কাদরি সাহেব। আজকের ওনাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আসুন আমরা মুহতারামের সাথে একটু পরিচয় নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হযরত মাওলানা ইকবাল হোসেন সাহেবকে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই সময়ের মধ্যে, আজকের এত কঠিন অবস্থার মধ্যে আমরা কিভাবে বিশ্ব মুসলমান পরিত্রাণ পাবে সেই বিষয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ থেকে আমরা একটি বিষয়, অত্যন্ত সুন্দর একটি বিষয় আজকে আমরা নির্ধারণ করেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং আজকের আমাদের করণীয়, এই বিষয়ে আমাদের সম্মানিত আলোচক আপনাদের সামনে এখন আমাদের সামনে উপস্থাপন করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিনা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমাদের এই সাফওয়ান মিডিয়ার এই প্রোগ্রাম যারা দেখছেন প্রত্যেককে স্বাগত জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। সম্মানিত উপস্থাপক অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে অবতারণা করলেন, যে বিষয়টি যোগ্য এবং উপযোগী, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সত্যিকার অর্থে আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিশ্ববাসীর জন্য এক সর্বোত্তম একটা আদর্শ, যে আদর্শ সকল শ্রেণী সকল পেশার মানুষের জন্য এক অনুপম আদর্শ। কিন্তু বাস্তবিক অর্থে আজকে আমরা সে আদর্শ থেকে আমরা অনেক দূরে, যার কারণে সারা বিশ্বের মধ্যে আজকে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। আমরা আমাদের নিজস্ব আদর্শকে ভুলে গিয়ে আমরা আদর্শ গ্রহণ করি, ইহুদি নাসরার আদর্শ গ্রহণ করি, যার কারণে আজকে আমরা আমাদের সেই ঐতিহ্য, মুসলিম জাতি হচ্ছে একটা ঐতিহ্যবাহী জাতি, আমাদের সংস্কৃতি হচ্ছে ঐতিহ্যবাহী সংস্কৃতি, কিন্তু আমরা এগুলোকে ভুলে গিয়েছি। আমরা রাসূলের আদর্শকে গ্রহণ না করে আমরা ইহুদি নাসারের কালচারকে গ্রহণ করেছি, যার কারণে আজকে আমরা নির্যাতিত হতে যাচ্ছি। সম্পর্কে আমরা দেখতে পাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ কত সুন্দর চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের মাঝে রয়েছে আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ। আমার রাসূলের যে আদর্শ, এই আদর্শ সকল মানব জাতির জন্য, শুধু মুসলমানের জন্য, সকল জাতির জন্য। এটা আমার নবী যেরকম নির্দিষ্ট কোনো গোত্রের নয়, ইতিপূর্বে যত নবী প্রেরণ হয়েছে সকল নবীকে আল্লাহ একটা গোত্রের মধ্যে প্রেরণ করেছেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটি গোত্রে নয়, সমগ্র জাতির জন্য আমার নবীকে রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন, এবং সমগ্র জাতির জন্য আল্লাহর নবী রহমত স্বরূপ, সমগ্র জাতির জন্য আল্লাহর নবীর আদর্শ। এবং এই কথাকে সত্যায়ন করতে গিয়ে সূরা কলমের মধ্যে 29 পারার মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতের কারিমার মধ্যে কত চমৎকার করে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। আর নিশ্চয়ই আল্লাহ আপনাকে মহান চরিত্রের উপর অধিষ্ঠিত করেছেন, উত্তম চরিত্র, মহান চরিত্রের উপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে অধিষ্ঠিত করেছেন। এখন প্রশ্ন হলো মুহতারাম, সে আদর্শ, সে চরিত্র আদর্শ কি? আমাদের মাঝে আল্লাহর নবীর আদর্শের মধ্যে ন্যায় ইনসাফ আসতে হবে, হক বাতিলের পরিচয় থাকতে হবে, আমাদের অন্যের উপরে জুলুম হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে, অপরকে ক্ষমা করা এবং নিজেকে উদারতা প্রকাশ করা। আমার নবী যেভাবে, আমার নবী সমগ্র মক্কাবাসীর জন্য, মদিনাবাসীর জন্য রহমত ছিলেন, আলামিন উপাদিত হয়েছে। এই আদর্শ যতক্ষণ পর্যন্ত আমরা গ্রহণ করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা নির্যাতিত হব, আমরা লাঞ্ছিত হব। সেজন্য আমার নবী বুখারী শরীফের মধ্যে কত চমৎকার করে বলেছেন, দুইটা জিনিস আমাদের মাঝে রেখে গিয়েছেন, একটা কোরআন এবং হাদিস। যতক্ষণ পর্যন্ত আমরা এই দুটো বিষয়কে আঁকড়ে ধরবো, অতক্ষণ পর্যন্ত আমরা পথভ্রষ্ট হব না। আমরা বুখারী শরীফের মধ্যে দেখতে পাই, তিরমিজি শরীফের মধ্যে দেখতে পাই, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, মা মিন শাইইন আসকানু ফিল মিজানি ইয়াউমুল কিয়ামা। কিয়ামতের ময়দানে মানুষের যে আমলনামাকে ওজন করা হবে, যে আমলকে মাপা হবে, অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওজন করবে মানুষের তাকওয়াকে, সুবহানাল্লাহ, মানুষের তাকওয়াকে আল্লাহ ওজন করবে। আর সেই তাকওয়া
সেই তাকওয়ার পারিভাষিক অর্থ দিয়ে যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে ওয়াহুসনুল খালকিন, এর উত্তম চরিত্র, আদর্শ। এটাকে কিয়ামতের ময়দানে মা মিন শাইইন আথকানু ফিল মিজানি ইয়াউমিল কিয়ামা, এই আদর্শ কাল কিয়ামতের ময়দানে এমন ভারী হবে যে বাড়ির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। শুধু তাই নয় মুহতারাম, আরো কত চমৎকার করে আমার নবী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে একজন সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ, হে আল্লাহর নবী, কোন আমলের কারণে, কোন কাজের কারণে অধিক পরিমাণ মানুষ জান্নাতে প্রবেশ করবে? আমার নবী নবুয়তের জবানে কত সুন্দর চমৎকার করে বিশ্ব নবী নবুয়তের জবানে বলেন, ক্বালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খালকিন, সুবহানাল্লাহ, যার মাঝে আল্লাহর ভয় ভীতি থাকবে, রাসূলের প্রেম থাকবে। শুধু আল্লাহর ভয় থাকলে হবে না, এখানে একটা জিনিস আমাকে উপলব্ধি করতে হবে, আপনাদেরকে সম্মানিত দর্শক শ্রোতাদেরকে উপলব্ধি করতে হবে, আল্লাহর ভয় মানে হব্বে রাসূল, সুবহানাল্লাহ। কেননা রাসূলকে ভালো না বেশি আল্লাহ পাওয়া সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত না রাসূলকে ভালোবাসা যাবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে না। কেননা আল্লাহ রাসূলের নৈকট্যের মাধ্যমে আল্লাহ পাওয়া যাবে। সেজন্য কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি যে শব্দ ব্যবহার করেছে, এটা আল্লাহর নবীর অনুকরণ, অনুসরণকে বোঝানো। শুধু তাই নয় যে আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর নবীকে ভালোবাসবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, যে আল্লাহকে ভালোবাসবে, যে আল্লাহর নবীকে ভালোবাসবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পূর্বের সমস্ত সাইয়্যাতকে আল্লাহ হাসানাতে পরিণত করে দিবেন। এভাবে আল্লাহর নবীকে যখন প্রশ্ন করা হয়েছিল ওয়া হুসনুল খালকি ক্বালা তাকওয়াল্লাহ, আবার বলা প্রশ্ন করা হয়েছিল ওয়াসুইলা আন আকতারি মা ইউদখিলান নাস আন-নার, হে আল্লাহর নবী, কারা, কোন শ্রেণীর মানুষ, কারা অধিক পরিমাণ জাহান্নামে যাবে? আমার নবী নবুয়তের জবানে বলেন ক্বালা ফামু আল ফারাজু, দুই শ্রেণী, দুটো কারণে কাল কিয়ামতের ময়দানে অধিক পরিমাণ মানুষ জাহান্নামে যাবে। তন্মধ্যে একজন মানুষ হলো যে নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে পারলো না, আজকে গীবত করে, সমালোচনা করে, অন্যকে মিথ্যে তহমত দেওয়া হয়, অন্যের গীবত করা হয়, ওই মুখ দিয়ে অন্যের উপর জুলুম করা হয়, একজন মুমিন মুসলমানকে কষ্ট দেওয়া হয়। এই মুখ আর লজ্জাস্থান যে জানা থেকে লিপ্ত, জানা থেকে যে মুক্ত হতে পারে নাই, যে সর্বদা জানার মধ্যে লিপ্ত ছিল, এভাবে যারা খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকবে, নিজের মুখকে, জবানকে হেফাজত করতে পারবে না, কাল কিয়ামতের ময়দানে আন আকসারি মা ইউদখিলান নাস আন-নার, অধিক পরিমাণ মানুষ কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। সুতরাং সমস্ত বিশ্বের মুসলমানের জন্য, ইজমা উম্মার জন্য আমার নবীর আদর্শ ছাড়া বিকল্প কোনো পথ নাই। যদি নিজের জীবনকে সঠিক অর্থে মুমিন হিসেবে, রাসূলের প্রেমিক, আমরা দেখে যা আমাদের সমাজে অনেক মানুষ আছে নিজেকে রাসূলের প্রেমিক দাবি করে, কিন্তু তার মধ্যে কোনো অনুকরণীয় আদর্শ, অনুকরণীয়, অনুসরণীয় তার মধ্যে কিছু নাই। এই ধরনের রাসূল প্রেমিক দাবি করাটা অযৌক্তিক। সুতরাং রাসূলকে ভালোবাসতে হলে কাজে কর্মের মধ্যে রাসূলের অনুকরণীয়, অনুসরণীয় প্রেম দ্বারা হুব্বে, আবার শুধু অনুকরণ করলে হবে না, সিনার মধ্যে হুব্বে রাসূল থাকতে হবে, হুব্বে রাসূল দ্বারা সিনাকে নূরাবল সিনা করতে হবে। এভাবে আমাদেরকে সমস্ত বিশ্বের মুসলমানকে রাসূলের প্রেম দ্বারা ইবাদত বন্দেগী এবং আল্লাহ রাসূলের আদর্শকে গ্রহণ করে আমাদের জীবনকে সুন্দর করে এবং বাস্তবিক করতে আমাদেরকে রাসূলের আদর্শতে যদি আমরা হতে না পারি, তাহলে আমাদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন এগুলো হতে থাকবে। তাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা হযরত মাওলানা কারি ইকবাল হোসেন সাহেবের কাছ থেকে অত্যন্ত সুন্দর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং আজকের আমাদের এই সময়ে আমাদের জন্য কি শিক্ষণীয় সে বিষয়টা কোরআন এবং সুন্নাহর আলোকে অত্যন্ত সুন্দরভাবে আমাদের সামনে ফুটে উঠেছে। আমি সম্মানিত দর্শক শ্রোতাদেরকে বলবো যে আজকে যদি এই সমাজের মধ্যে আজকে বিশ্বব্যাপী মুসলমানরা লাঞ্ছিত, নির্যাতিত, নিপীড়িত, মুসলমানদের আজকে সবচেয়ে দুরূহ অবস্থা, এই কঠিন পরিস্থিতি থেকে যদি আমরা মুক্ত হতে পারি, মুক্ত হতে চাই, তাহলে একমাত্র যে প্যারা নবী রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদর্শ দিয়েছেন উসওয়াতুল হাসানা, সেই আদর্শ ছায়াতলে যদি আমরা নিজের জীবনকে সাজাতে পারি, তাহলে আমাদের জন্য শান্তি আবার হয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।